যাই খান কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বুঝি না। গোস্ত খাইলেও কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বুঝি না। ডাল খাইলেও কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বুঝি না। শাক খাইলে গাইসা গাইসা লাগে, গাইসা গাইসা লাগে।你别笑。দেখি দিবা দিবা। হ্যাঁ বুঝতে পারছি। অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট, স্যার ওনারা 20 নম্বর টপেতে 20 ফুট ওষুধ খাওয়ায় দাও। ইয়েস স্যার। হ্যাঁ বুঝতে পারছি। কাল সকালে জাস্ট 8টার সময় 1 বোতল প্রসাব নিয়ে চলে আসবেন। 8টার সময় আসবেন। আচ্ছা। আমার আবার একটু ঘুমতে নড়তে দেরি হয় তো। আচ্ছা। 8টার সময় আসবেন। হ্যাঁ খালি পেটে আসবেন। আচ্ছা। 300 টাকা ভিজিট দিয়ে যান। আচ্ছা। এই শুনছাস না বাজারে বেলে একটা বুয়া ডাক্তার আইছে, তার আবার ভিজিট বিলে 300। শালা আমাকে তো 300 টাকা লিছে। আবার সারা এলাকায় মাইকিং করছে যে সকল রোগের চিকিৎসা না দিতে পারলে মূল্য 600 টাকা ফেরত। আচ্ছা শোন তালি, আমরা একটা বুকাশুকা লোক দেখি, ওই ডাক্তারের কাছে আমরা পাঠাবো। আমরা বুদ্ধি মধ্যে দেবো, রোগ ঠিক করে পারবিল, টিহা ডবল ফেরত 600, তাহলে লাভ থাকনি। ঠিক আছে, এটা বুকাশুকা লোক দেখে গা। একটা লোক আসতে কই এদিকে আয় শোন। কোন দাস? বাজারে যাচ্ছি। ওই তো বাজারে যে একটা নতুন ডাক্তার এসে, জানিস নাকি? হ্যাঁ জানি তো, আমাকে সে সকালে 300 টাকা লিছে। কইস কি আবার, তুইও যা 300 টাকা দিছিস। শোন, আমি ওর থেকেও 300 টাকা লিছে, বুঝছিস? এখন তুই অসুখের বান করে যায় ওই ডাক্তারের কাছে যাবো। ওই ডাক্তার আবার রোগ ঠিক করবি না পারলে বলে ডবল ভিজিট ফেরত, মানে 300 টাকা ভিজিট 600 টাকা পাবো, বুঝছিস? এখন তুই যাবো, যায় সারি কবো ডাক্তার আমার মুখে কোনো স্বাদ নাই, এটা তো কোনো ওষুধ দিয়ে পারবি না, আর দিবি না পারলে 600 টাকা দিয়ে দিবি, বুঝছিস কথা? তাহলে এখন তুই বাজারে যাচ্ছিস 1 কামে 2 কাম, এখন যা ডাক্তারের কাছে যাবো আগে। এখন তো 600 টাকা নিয়ে আসি, 300 টাকা আমারে দেবো আর 300 টাকা তো। তাহলে যাবো। হ্যাঁ হ্যাঁ যা যা। পূজা চলে যাবো। আজকালকে আমাদের রোগী আসতেছে না। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাই? আমি সেই অসুস্থ ভাই। কি সমস্যা আপনার? আসলে কি ডাক্তার সাহেব, আমি যা খাই কিছুই বুঝিনি। ভাত খাই বুঝিনি, তরকারি খাই বুঝিনি, গোস্ত খাই বুঝিনি, যা খাই তাই আমি বুঝিনি। এই হলো সমস্যা। যাই খান কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বুঝি না। গোস্ত খাইলেও কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বুঝি না। ডাল খাইলেও কিচ্ছু বোঝেন না, কিচ্ছু বুঝি না। শাক খাইলে গাইসা গাইসা লাগে, গাইসা গাইসা লাগে।你别笑。দেখি দিবা দিবা। হ্যাঁ বুঝতে পারছি। অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট, স্যার ওনারা 20 নম্বর টপেতে 20 ফুট ওষুধ খাওয়ায় দাও। ইয়েস স্যার।你别笑。আর কমপ্লিট। ডাক্তার সাহেব, এটা আপনি কি খাওয়ালেন? কি হয়েছে? না কিরাসিন কিরাসিন গন্ধ লাগে। টের পাইছো? কেরাসিন কেরাসিন লাগে। হ্যাঁ স্বাদ পাইছো? পাইছি। আমি কইছি না, আমি কইছিলাম না অসুখ ভালো হয়ে যাইবো। হ্যাঁ যাই খাও বোঝো না, না। কেমন কেমন যেন লাগে। হ্যাঁ গোস্ত খাইলেও বোঝো না, না। শাক খাইলেও বোঝো না, না। যাই খাও গাইসা গাইসা লাগে। গাইসা গাইসা লাগে। এখন স্বাদ লাগছে? হ্যাঁ লাগছে। কেরাসিন টের পাইছো? হ্যাঁ টের পাইছি। হ্যাঁ তাহলে অসুখ ভালো হয়ে গেছে। এখন যাও 300 টাকা ভিজিট দিয়ে যাও। এই মগা, এদিকে এদিকে। অবাক করে ডাউসকে, ও মগা করলে আরো চলে যাবে রাগ করে। ভালো করে সুন্দর করি, এদিকে এদিকে। এই স্ক্যান ভাই কি এদিকে আহেন। আহি আওলা গেছে গা, কাম হো না।
আবারও 300 টাকা নিছে। নাও বউ তোরে বুঝিস না, আমি আরো কইরা গেছি গা। কো কো টিহা কো 300 আরো 300 টাকা নিছে। 300 টাকা নিছে মানে ঠিক মতো বুদ্ধি খাটাইছিলি তো? হক খাড়াইছিলাম, যেভাবে প্রশ্ন করে উত্তর দিবার যায় ঠিক আছে জায়গা। আটকায় যাস কে? শোন এবার একটা বুদ্ধি দে। এবার তুই এখনই আবার ডাক্তারের কাছে যাবো, যাই সে ডাক্তারে কব, ডাক্তার আমি কি খাই কি করি কোনে যাই কিচ্ছু মনে থাকে না, মানে আমার স্মৃতি শক্তি কাম করে না। তারপরে এটির চিকিৎসা ডাক্তার দিবি পারবিল, তাহলে তুই 300 টাকা তোর দেওয়াও লাগবিল, আরো 600 টাকা ডাক্তার ব্যাগ বুঝছিস? বাইরের বুদ্ধিটা তো শিখাইয়া দিল, ডাক্তারের বাপের ক্ষমতা নেই এটা চিকিৎসা দাও, বুঝছিস? ভালো খালি প্রয়োগ করবি। তাইলে আবার যামু। হ্যাঁ এখন গেলে 300 টাকা নিয়ে আয়। আরে ভালো পারবেই না তো, তোকে 600 টাকার ব্যাগ দিয়ে দিবি। দাদা ভালো আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ যা যা যা, এবার কিন্তু 600 টাকা নাই লাগবে। আচ্ছা শোন ভালোভাবে প্রয়োগ করিস। শালা বলদ মনে হয় ঠিক মতো খাটায় না, শালা কথাই বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার ডাক্তার সাহেব, আমার তো আবার অন্য একটা বিরাম ধরা পড়ছে। বসেন বসেন বসেন। আবার কি হয়েছে? আমার তো অন্য একটা বিরাম ধরা পড়ছে। কি বেরাম? দিশা পায় না, মানে স্মৃতিশক্তি হারা গেছে। যেমন ভাত খাই মনে থাকে না, তাই নাকি? আমার যে বউ আছে সেটাও মনে থাকে না। বাবা তো তুমি আইছো কোন জায়গা? আইবার তো চাইছিলাম ডাক্তারের দোকানে, এটা বা কোন জায়গা? তোমার এটাও মনে নাই? না কও কি তার মানে পায়খানা করে সেটাও মনে থাকে না? না, মানে পায়খানা করে যে পানি খরচ করে সেটাও মনে থাকে না? সেটাও মনে থাকে না। সমস্যা নাই, সব ভালো হয়ে যাবো। অ্যাসিস্ট্যান্ট জি স্যার, ওনারা আবারও 20 নম্বর দামে থেকে 20 ফুটা ওষুধ খাওয়া দাও। কি আগের ফিরের মতো এবারও আমার ক্রেশন খাওয়াবেন? কে? এই আগের ফিরে তো 20 নম্বর দাম থেকে আমাকে ওষুধ খাওয়াছিলেন। এটা তোমার মনে আছে? হ্যাঁ আছে। কি খাইছিলাম মনে আছে? হ্যাঁ মনে আছে, কেরাসিন। এই তো তোমার স্মৃতিশক্তি ফেরত আইছে। হ্যাঁ আইছে। যাও টাকা 300 দিয়ে যাও। এই যা বস, আয় বয় 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 বয়। না না না, তোমার কাছে আসবো না। বয় বয়। তোমার কথা শুনে আমি কইরা গেলাম গা। বাস নিয়ে চল তাহলে হোটেলে যা খাই আমরা। হোটেলে এবারও 300 টাকা নিছে। এখন তুই ক, শালা কি কয় ক? তুই মনে হয় ঠিক মতো যা, এই আমরা যেটা শিয়াদে সেটা কইছিনি। আরে যা প্রশ্ন করা হয় উত্তর দিবে জায়গা ঠিক আছে জায়গা, বাবা কয় 300 টাকা। শালা মিথ্যা 300 কথা টাকা। তুই কইতাছে। ঠেহস কে? সেই কে প্রশ্ন করে? আচ্ছা শোন, এইবার তোকে একটা আমরা বুদ্ধি দেব। Last এই বুদ্ধি দিবেন এবার। লাস্ট বুদ্ধি। এই বুদ্ধি না 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 না, আমি আর যাবো না। শুনেই দেখ, না না, আরেকবার আরেকবার যাবে। না ভাই যা কইছো, কইরা গেলাম আরেকবার। গা 300 টাকা দিতে দিতে। আরেকবার শোন, এখন আমরা যে বুদ্ধি দেব, এই বুদ্ধি ডাক্তারকে, ডাক্তারের 14 গোষ্ঠী আসলে কোনো চিকিৎসা দিতে পারবে না। এইবার তুই যাই প্রথম থেকে অন্ধর অভিনয় করব। ডাক্তার সব চিকিৎসা ওষুধ দিতে পারে, অন্ধর তো চোখের চিকিৎসা তো পারে না, তাই না? পারে কি না? চোখের চিকিৎসা দিতে পারবে। এখন তুই অন্ধ সাইজে যাবো, গেলি পারেই তোর আর কয় লাগলে তোকে বুদ্ধি 600 টাকা দিয়ে দিবি, তুই 600 টাকা নিয়ে চলে আসবো। খালি অন্ধ, খুব ডাক্তার আমি চোখে দেয়নি, এটা লাটলি দেবে কোন? বুঝছিস? এটা লাঠিলি যাবো, খুব সুন্দর অভিনয় করবো। ডাক্তার এবার গেলেই প্রশ্ন করে ঠিক আছে জায়গা। অন্ধর তো কোনো চিকিৎসাই নাই, ওকে চোখের ডাক্তার ও চোখের ডাক্তার নাকি? তুই তাহলে সুন্দর। যামু। হ্যাঁ হ্যাঁ, এই একবারই শোন এবার মনে হয় ভাই কাম যা হবে না। কইছে 100 প্রয়োগ করে, বুঝছিস? পারবুলা মানে 600 টাকা ও এবি দিবি, তোর 300 টাকা লিবিলা। তো যা আচ্ছা তাড়াতাড়ি আসিস। আল্লাহর নাম করে এবার যাই এবারের মতো। হ্যাঁ এইবারই শেষ কিন্তু। আচ্ছা শালার বলদ, শালাই কাম মনে হয় যা কিছু করে না। ঠিক মতো প্ল্যানই করতে পারে না, যা বলে কথায় আটকা যায়। স্যার আপনি তো সব রোগের চিকিৎসা করেন, তাহলে চিকুন গুনিয়া মোটা গুনিয়া ও তারা চিকিৎসা শুরু করেন। সেকন গুনিও বুঝি না, মোটা গুনিও বুঝি না, রোগী হইলেই হয়। কি কও? ও এই ধরো 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 ধরো। বসো, বসো। কি হইছে? ডাক্তার সাহেব, আমার তো আর এক বিরাম হয়ে গেল। আরে এই দিক এই দিক। অসুখ কি তোমার? ডাক্তার সাহেব, আমি তো এখন চোখে দেখি না। কি কন? আমি তো চোখের চিকিৎসা করি না, অন্ধকার চিকিৎসা করি না। কি কন এগুলা? চিকিৎসা করতে পারবেন না? না আপনার না এলাকায় মাইক মারা কইছিলেন যে চিকিৎসা করতে না পারলে দ্বিগুণ মূল্য ফেরত দেন, আর আমাকে 600 টাকা। ও অ্যাসিস্ট্যান্ট, ওনারা 600 টাকা ফেরত দাও। জি স্যার। এই নেন আপনার টিহা। এই কি? কয়টা দিচ্ছেন নেনে? এটা তো ঠিকই দিছি। টিহা আমার দিবেন 600,
600 তো দিছি কোনে 600 গুনে দেখেন হ্যাঁ তো দেখি 60 টাকা কে ভালো করে গুনে দেখেন 10টা নোট 1 2 3 4 5 6 আপনি টের পাইছেন হ্যাঁ তুমি 10টা নোট 6টা দেখছো হ্যাঁ তাহলে আমার ডিসপেন্সারিতে এসে তুমি চোখে দেখতেছো হ্যাঁ 10টা নোট তুমি সবগুলা দেখছো দেখছি তার মানে তুমি ভালো হয়ে গেছো দাও টাকা 300 দাও আমার বন্ধুরা আমাকে খালি পাঠা দেয় আপনি ঠগানোর জন্য কিন্তু আমি ঠগাবার পাই না আমি নিজেই ঠকে যাই আর বারবার করে আপনি 300 টাকা দেই দাও দাও টাকা দাও টাকা নাই আরে দাও টাকা দাও টাকা নাই ইংলিশন দাও তো এই আচ্ছা 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 টাকা দিচ্ছি দাও কোন তো দর্শকরা আমাকে বলে ঠগাবে আমি বললাম খালে বিলে পাস করা এমপিপিএস ডাক্তার